দ্বিতীয় শ্রেণী গণিতের 60 নম্বর পেজের লুকানো অঙ্কটি বের করি, তাই না? লুকানো অঙ্কটি বের করি। তাহলে চলো তোমার লুকানো অঙ্কটি কেমনে বের করে দেখাই, কেমন? ঠিক আছে স্যার। তাহলে যোগফল কত? 639। কেমন? 639। তাহলে যোগফলটা দেখো কত ঘরে আছে? একক, দশক, শতক। শতকের ঘরে। হ্যাঁ, শতকের ঘরে। তাহলে এখানে কত আছে? একক, দশক, শতক। এখানে একক, দশক, শতক। তাহলে আমাদের খালি ঘরে কি সংখ্যা বসবে এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এককের ঘর যোগ করে দেখি। তাহলে এককের ঘরে কত আছে? যোগফলে এখানে আছে কত? 9। তাহলে আমাদের যোগফল 9 আছে। তাহলে দেখো এখানে এককের ঘর কত? 5। আর এখানে এককের ঘর খালি। তাহলে 9 হইতে এককের ঘরে কত বসানো লাগবে? দেখো 5 পর্যন্ত, 5 থেকে 9 পর্যন্ত গুণ। 6, 7, 8, 9। 4। তাহলে 9 হতে এখানে এককের ঘর খালি আর এখানে এককের ঘরে 5 আছে। তাহলে আমার আর যোগফলে এককের ঘরে আছে 9। তাহলে আমার এককের ঘরে এখানে কত বসা দিলে 9 হয়? 4। তাহলে আমরা খুঁজে পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে এখন দশকের ঘর দেখো, এখানে দশকের ঘর কত আছে? 3। আরে তাহলে আমার যোগফলের দশকের ঘরে 3 আর এখানে দশকের ঘরে কত? খালি ঘর। এখানে 1 আছে দশকের ঘরে আর এখানে খালি ঘর। তাহলে 3 আছে, ফল আছে 3, যোগফল 3, কিন্তু আমাদের এখানে আছে কে? দেখো এখানে আছে কত? 1, এখানে খালি ঘর। তাহলে 3 হইতে 1 থেকে 3 হইতে আর কত লাগে? 2। তাহলে এখানে বসা দিবে 2। তাহলে এই 1 আর 2 এ 3। তাহলে এখানে দশকের ঘরে 1 আর দশকের 2 দিলে 3 হয়, কেমন? তাহলে যোগফল আছে 876, তাই না? 876। তাহলে এককের ঘরে কত আছে? 6। দেখো আমার যোগফলে এককের ঘরে 6 আছে। এখন দেখি এই দুই সংখ্যা যোগ করছে যেহেতু, তাহলে এই দুই সংখ্যার এককের ঘর যোগ করে 6 হয় কিনা? তাহলে এককের ঘর এখানে আছে কত? 5। আর এখানে খালি ঘর। তাহলে কেমন? এখানে 6 আছে, তাহলে 5 এর সাথে আর কত যোগ করলে 6 হয়? 1। তাহলে খালি ঘরে 1 বসবে, কেমন? সহজ না? হ্যাঁ। এখন দশকের ঘর দেখো, দশকের ঘর এখানে কত আছে? 7। তাহলে আমার এই দশকের ঘর দুইটা যোগ করে কত হয়? এখানে দশকের ঘরে আছে কত? 1 আর এখানে খালি ঘর, তাহলে কিছু না। তাহলে 6 হলে 7, আমার 7 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যোগ করলে তো 6 হয়। এটা খুব সহজ। তাহলে এটা বুঝতে পারছো? গুড। দুইটাই বুঝতে পারছি। তারপরে 3 নম্বর দেখো, এই যে 6 প্রত্যেকটার সাথে 6 যোগ করে, 6 যোগ করে কত হয়েছে? এই 21 সাথে 6 যোগ করে হয়েছে কত? 27। আবার 33 সাথে 6 যোগ করে হয়েছে 39। আর 50 এর সাথে 6 যোগ করলে কত হয়? 56। কেমন? ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে এই 1 এর সাথে 5 যোগ করে 6, 6 এর সাথে 5 যোগ করে 11, 11 এর সাথে 5 যোগ করে 16, 16 এর সাথে 5 যোগ করে কত হয়? 21। এই যে এখানে 21 বসবে খালি করে, কেমন? 5 নম্বর দেখো, 5 নম্বরে একটা করে দেওয়া আছে। এই 7 এখান থেকে দেখো, এখান থেকে যোগ, তারপরে যে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। 3 5 এ কত? 3 আর 2 এ 5, 5 5 5 এ 10, 10 আর 7 এ 17। এই দেখছো না, চিহ্নটা কিন্তু যোগ চিহ্ন, অর্থাৎ তোমার যোগ করতে হবে, কেমন? ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো, এই যে এটা 3 5 কত হলো? 8। 8 আর 4 এ 8 আর 4 এ 12। 12 আর সাথে 19। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে আমার কি খালি ঘর, এই খালি ঘর আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে কি বসবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য বলছে খালি ঘরে খুঁজে সংখ্যা বের করি। তাহলে এই চারটে যোগ করে কত হলো? 19। তারপর দেখো 3 5 এখান থেকে দেখো এটা, তারপরে এটা, তারপরে এটা 5 আর 3 এ কত? 5 আর 3 হয় 8। 8 আর 16। 8 আর 16। অর্থাৎ এই 4 ঘর যোগ করে 16 হয়েছে, কিন্তু আমার এই ঘরে নাই। এই ঘরে নেই। 1 2 3 চারটে যোগ করে এখানে 20 হবে না? কিন্তু 3 ঘর আছে, তাই না? 3 ঘর আছে কিন্তু এটাই নেই। তাহলে তোমার 5 3 আর 8, 5 3 এ 8, 8 আর 16, তাহলে 16 আছে এখানে, 16 হয়েছে, এখানে আছে 20। তাহলে 16 থেকে 20 হইতে আর কত লাগে? 4। তাহলে এই যে এখানে 4। এখন বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, খুব মজার অঙ্ক, খুব।
হ্যাঁ মজার অঙ্ক। মাথা ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পরবর্তীতে আবার অন্যগুলো শেখাবো, কেমন?